আজকের দিনটা আমাদের জন্য খুবই বিশেষ। কেন? এই যে 4টে বছর আমরা এই কলেজে পড়েছি, কিন্তু কেউ কোনো ড্রেস পরিনি। ড্রেস পরেছি, সিভিল ড্রেস পরেছি, নির্দিষ্ট কোনো ড্রেস নেই। আজকে ভাইবা পরীক্ষা, দেখেন সবাই চলে আসে পরীক্ষা দেওয়ার জন্য। জানি না বন্ধু, আমি খুব এক্সাইটেড, আসলে বুঝতেছি না যে কি বলবো। বন্ধু, তোমার প্রিপারেশন কিরকম? কিসের প্রিপারেশন? পরীক্ষার ভাইবা দেবো, দিয়ে বাড়ি চললাম। আর ও তো একবারে পুরো একবার বস ইজ বস। তোমার প্রিপারেশন কেমন? প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিছুই পড়িনি, তারপরও আলহামদুলিল্লাহ। তুমি? আমার মেলা ভালো। তোমার কি আছে? তোমার মনে এত কষ্ট কেন? ব্ল্যাক ভিডিওটা আসলে ভিতরে বসেন। তোমার প্রিপারেশন কেমন? মোটে ভালো না। তুমি এত হাসি খুশি, মুখ তার এত কান্দিছি। তোমার প্রিপারেশন কেমন? হ্যাঁ, মনে থাকবে এগুলো। তোমার প্রিপারেশন কেমন? খুব ভালো। তুমি তুমি কিছু বলবে? আমি তো বলবো সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি কিছু বলবে? সবার একই অবস্থা। এই মুহূর্তে আমরা কিছু ফটোশ্যুট করে নিই, কারণ আজকে শেষ দিন, এরপরে কারোর সাথে দেখা হয় কি না হয় এজন্য। আর সবার মধ্যে একটা কমন টেনশন ছিল, সেটা হচ্ছে ভাইবায় কি হবে না হবে সেটা নিয়ে সবাই আসলে খুবই নার্ভাস ছিল। তার মধ্যেই আসলে সবাই কম বেশি ফটোশ্যুট করতেছিল। তো সেই মুহূর্তটাকে আমি এই ভিডিওটা ধারণ করি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা নেই। গুরুত্বর সাথে প্রিপারেশন, কিন্তু এখানে আসার পরে কিছুই না। আরে আজকে রত্ন আসছে, রত্ন, এই যে রত্ন পুরো একবারে টাইমাই পড়ে চমৎকার সেজে। কি অবস্থা বন্ধু? বন্ধু কি আসতে ভালো। আমাদের হিরো এই দামাল ছেলেরা, তোমাকে পরীক্ষা শেষ 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 শেষ। আমাদের পরীক্ষায় এখনো অনেক দেরি আছে। আমরা এখন নিচে যাচ্ছি, কিছু ফটোশ্যুট করব। এখানে কিছু ছবি তুলি আমরা একসাথে, গ্রুপ ফটো। এখানে কিছু ছবি তুলি আমরা, ছবির ফ্রেমে বন্দি থাকার চেষ্টা করি সবাই একসাথে আর কি। এই ভিডিওটা দেখে অনেকের মনে অনেক রকম চিন্তা আসতে পারে, এটা শুধুমাত্র একটি মজার ভিডিও, এটা নিয়ে কেউ সিরিয়াস হবেন না। এখানে আজকে ভাইবা পরীক্ষা কি ফটোশুট চলতেছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সব জোরে জোরে ছবি তুলতেছে। এখানে আছে এই যে ওই স্টেডের পরে আছে, এই যে রমণীরা আইছে, সব ভেজে ভেজে চলে আইছে। হ্যাঁ, এখানে আসলে এটা কি কলেজে কি এটা ভাইবা পরীক্ষা হচ্ছে নাকি আসলে ফটোশুট? আমি বিষয়টা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন ছিল দাদা। কলেজে কি ভাইবা পরীক্ষা হচ্ছে না ফটোশুট হচ্ছে? দুইটাই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে এই কলেজে আজকাল কি হচ্ছে এখানে? ভাইবা হচ্ছে। তাই এত যে ছবি তুলতেছে, এটা কি ফটোশুট না ভাইবা, এটা তো বুঝতে পারতেছি না। এটা বর্তমানে জেনজি না আমরা। ওইটা আমাকে টানা মুখস্থ, ওইটা আপনি আমাকে কিছু ছোটবেলা বলবেন, থেকে স্যার? মুখস্থ করেছি। আমি আর কি বলবো এখানে। আপনার ভাইবা পরীক্ষা যদি নেই, আপনি কিরকম হবে কি মনে হয়? আপনি কত মার্ক পাবেন? ভাই ভালো পারবো। আমি শুধু বলবো, দেখা গেল কোশ্চেন আমাকে ধরতেছে, আরেকটা করতেছি। আমাকে দেখা গেল কোশ্চেন এটা ধরতেছে, শেষ কর। দেখা গেল কোশ্চেন ধরতেছে, কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করলো স্যার, আচ্ছা, আমি দেখা গেল বলতেছি স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না, এটা আমি পরে দেখে এসে। তার মানে কি আপনি কি এটাই বলবেন বলে আপনি হ্যাঁ, আমি স্থির করে নিছি। এটা রাখ, এবার একটু কথা আছে। আবার আপনি চাচ্ছেন যে আপনার 100 মার্ক দেওয়া হোক? 100 মার্ক, আমাকে 100 মার্ক কাছে নেবই না। এই অনুযায়ী আমারও তো চাইতে অবশ্যই থাকতেই পারে, 100 মার্কের ভিতর 90 95 থাকতেই পারে।
আমি ছিলাম ক্যামেরাম্যান বুখারি আপনাদের সাথে। আসলে এখানকার পরিবেশটা আপনাদের দেখানোর জন্য আসলে ছোটোখাটো একটা ক্লিপ নিছিলাম। তো এই যে ছেলেটা দেখলেন যে কেবল কথা বললো, সে ভাইবা পরীক্ষায় কিছু পারুক আর না পারুক, কিন্তু 100 মার্ক তার চাই। এই হচ্ছে বাংলাদেশ। স্যার আপনি, আপনার নাম কি স্যার? আমার নাম শক্তিনাথ ধর। আচ্ছা, আপনি ভবিষ্যৎ ইউনো না ম্যাজিস্ট্রেট? আমি ভবিষ্যতে কৃষক। না, কোনো একটা চাকরি, যেমন স্কুলে অথবা ব্যাংকে। তা তো এইটা তো আপনার সাথে যায় না। আপনি শ্যুট পরে আসছেন, এটা আপনার ভবিষ্যৎ ইউনো বা ম্যাজিস্ট্রেটের সাথে অনেকটা মিল খায়। আর আপনার কথাবার্তা, চাল চলন একটা অন্যরকম ধার আছে। এখন আপনি যদি বলেন যে আমি ভবিষ্যতে কোনো স্কুলের কিছু হবো, তাহলে কি বিষয়টা কেমন হয়ে গেল? আপনার কি মনে হয় আপনি ভাইবা মার্কে, এই ভাইবা পরীক্ষায় মার্ক কেমন পেতে পারেন? আমি ভাইবা মানকে ওই ধরো 50-65 এইরকম। 50-65 প্রশ্ন ধরলে কি উত্তর দিতে পারবেন? হ্যাঁ, স্যার আপনি কিছু বলবেন? আমি সব পারি। কি পারেন আপনি? আমি হাইতেন না, ম্যানেজমেন্ট কাকে আমি বলে? হাইতেন না। তুই জানিস না, আমি বলতেছি আসলে। What different? অন্যকে দিয়ে কাজ করে নেওয়া হয়েছে ম্যানেজমেন্ট। No, no, English. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ম্যানেজমেন্ট ইজ এ সার ও ভাই, মনে পড়তেছে না। এইটাই হবে, অন্যকে দিয়ে কাজ করে What's your department? ম্যানেজমেন্ট বলে। মাই ডিপার্টমেন্ট নেম ইজ। আসলে এই ছিল আজকের পরিবেশ। হ্যাঁ, তো এইটুকু আপনাদের দেখাতে পেরেছি। আর আমি ওই পাশে যে দু একজনকে জিজ্ঞেস করি আসলে তারা কেরামন কি প্রিপারেশন নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে এই যে ভাইবা অনার্সের ফোর্থ ইয়ারে। আচ্ছা, এখানে ভাইবা হচ্ছে। আসলে কি ভাইবা হচ্ছে? ভাইবা হচ্ছে না ভাইবার পরীক্ষা? ভাইবা পরীক্ষা। পরীক্ষা হবে। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে। তোমার কি মনে হয় তুমি কত মার্ক পাওয়ার যোগ্য? 80। 80। এই যে আমাদের সাথে রিপন স্যার আছেন। রিপন স্যার, হ্যাঁ, বলেন। আপনি অনেক ছাত্রছাত্রীকে মানুষ করেন। না, আল্লাহ না, আপনার হ্যাঁ, হেদায়েত দিক, অবশ্যই। আরো জ্ঞান বুদ্ধি আরো বাড়িয়ে দিক। তা আপনি এই যে এখানে যে পরীক্ষা দিতে আসছেন, তা আপনি কি বলতে পারবেন ব্যবস্থাপনা কি? হ্যাঁ, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য সম্পদ সমূহকে সুষ্ঠুভাবে পরিচালনাকে ব্যবস্থাপনা। আর এক কথায় বলতে হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। বাহ, চমৎকার। ইনি 80 মার্ক পাবেন। ইনি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আপনাদের তিনজনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ জিহাদ বাবু। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? এই জায়গা ভাইবা ভোজি পরীক্ষার জন্য এসেছি। আচ্ছা, আপনি কি মনে হয় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল শেখ। আচ্ছা, আপনি এখন কেন এসেছেন এখানে? আমাদের আজকে ফাইনাল ইয়ারের ভাইবা পরীক্ষা আছে। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে? ব্যবস্থাপনা। আচ্ছা, আপনি, আপনার নাম কি? মোহাম্মদ রাকিব ফেরদৌস, আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে? ব্যবস্থাপনা। আচ্ছা, আপনারা যে এখানে আসছেন, আপনারা কি মনে হয় আপনারা কত মার্ক ভালো ভাইবা পরীক্ষা দিতে পারেন, কত মার্ক পেতে পারেন? আসলে এটা তো ডিপেন্ড করে স্যারের উপর। ভাইবার তো কোনো সিলেবাস নেই, আচ্ছা, কিন্তু আমরা আশাবাদী সবাই খুব ভালো প্রস্তুতি নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমার আরো কিছু কথা ছিল। এটা আপনি যে বললেন স্যারের উপরে, আপনার উপরে তো কিছু থাকার কথা। তাহলে আপনি আপনার থেকে কেমন প্রিপারেশন নিয়েছেন? আমরা আশাবাদী এ প্লাস পাবো। আপনার কথা বলেন না, আমরা বলেন না। এখানে পাবো। আমরা এই যে কিছু কিছু ছেলেবেলাদের ধরলাম, না, তারা আমার তারা সাথে- বললো আমি 100 মার্ক পাবো, 80 মার্ক পাবো, কিন্তু ব্যবস্থাপনা কি বলতে পারলো না। আপনাকে কি দু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? অবশ্যই। আচ্ছা, আপনি বলেন তো ব্যবস্থাপনা কি? কোনো পরিকল্পিত উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, প্রেষণা, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রমের সমষ্টি ব্যবস্থাপনা। মাশাআল্লাহ, আপনি আসলেই একটা ভালো ছাত্র। আপনি পাবেন। আপনার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ব্যাংক জব। ব্যাংক জব? আপনি এত জব থাকতে ব্যাংক জব কেন নিলেন? আপনার এটা কেন ভবিষ্যতে আপনার নেওয়ার ইচ্ছা আছে? জায়গা ঝুঁকি নিয়ে কাজ করা যায়, আর হচ্ছে সকল সরকারি ছুটিগুলো পাওয়া যায়, আর বেতন স্কেল ভালো, আর সরকারি চাকরির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনি তাহলে কি এখন কি করেন? এখন একটা প্রতিষ্ঠানের সুপারভাইজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান। আচ্ছা, তাহলে আপনি মনে হয় যে আপনি ছুটি পাচ্ছেন না, যার কারণে আপনি আসলে ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ চাওয়ার জন্য আপনি একটা আশাবাদী, তাই তো? জি। যাক, ভালো লাগলো ভাই। আপনার ইন্টারভিউটা সব থেকে ভালো হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে।
যত সময় যাচ্ছে তত যেন টেনশন বাড়তেছে যে আসলে ভিতরে যে কি করব, আমাদের মনে হয় ভালো হবে না। তো এরা দুইজন পরীক্ষা দিয়ে আসছে, এদের অবস্থা খুবই ভালো, আর আমরা দুইজন খুব টেনশনে আছি, আমাদের মনে হয় ভালো হবে না। এখানে কারো কারো পরীক্ষা শেষ, তারা আবার কলেজের স্টেডিয়ামের পরে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করতেছে, গ্রুপ ফটো তুলতেছে। কলেজের আজকে শেষ দিন হিসেবে সবাই টুকটাক ছবি তুলতেছে, কেউ গ্রুপে তুলতেছে, কেউ সিঙ্গেল তুলতেছে, আর আমরা বসে আছি। সবাইরে কি আর ডাকিব, এখন আমাদের কলেজের শিক্ষকদের নিয়ে ছবি তুলবো, এই জন্য আসলে সবাইরে ডাকার জন্য ডাকছে বলছে ইমরুল। এই মুহূর্তে সবাই অপেক্ষা করছে আসলে কখনো স্যাররা আসবেন এবং তাদের সাথে একটি গ্রুপ ফটো বা গ্রুপ ছবি তুলবে। তো ইতিমধ্যে চলে আসছে, আমরা সবাই আস্তে আস্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। আলহামদুলিল্লাহ, দিনটা খুবই ভালো ছিল। আমি আবারও বলছি, এই ভিডিওটা শুধুমাত্র একটি স্মৃতি হিসেবে থেকে যাবে সেজন্য বানানো, আর কিছু আনন্দদায়ের মুহূর্তগুলো ধরে রাখার জন্য, এই ব্যতীত কিছু না। এই সম্পূর্ণ ভিডিওটা শুধু একটি আনন্দ এবং স্মৃতিকে ধরে রাখার জন্য, পুরাতন স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য বানানো হয়েছে। এই ভাইবা পরীক্ষার পর কে কোথায় যাবে কেউই বলতে পারে না, আর দেখা হবে কিনা কেউই বলতে পারে না। আস্তে আস্তে দেখতে দেখতে দিনটা কেমন চলে গেল। বিদায় অনুষ্ঠানের মতন ভাইবা পরীক্ষা শেষে সবাই বিদায় নিয়ে চলে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর বিয়ে হয়ে গেছে, এর বিয়ে হয়নি, এটা জন্য বেশি দোয়া করবেন। হ্যাঁ, আমারও বিয়ে হয়ে গেছে, এর বিয়ে হয়নি, এর বিয়ে হয়নি। এর বিয়ে হয়নি, একটু ভালো করে দেখেন, দোয়া করবেন।